আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সো আজকে আমি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করব। সো আমরা এই চিকেন ফ্রাই রেসিপি ঘরে তৈরি করতে গিয়ে অনেক সময় এই চিকেনের উপরের যে কোটিংটা আছে এটা ভেঙে যায়। সো সব রকম টিপস সহ আজকের এই রেসিপি আমি তৈরি করব। সো এখানে আমি 25 পিস চিকেন নিয়েছি। সো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখন একটা চাকুর সাহায্যে চিকেনটাকে ঠিক এভাবে করে ছিদ্র করে নিচ্ছি। সো একদম ভিতর পর্যন্ত ছিদ্র করে নিতে হবে, ঠিক এইভাবে। সো এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আদা পেস্ট 4 চা চামচ, তো জিরে আর কালো গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নেওয়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদ মতো, লবণ স্বাদ মতো। লবণ অবশ্যই সাবধানে দিতে হবে, কারণ পরে আমরা আরও সয়া সস অ্যাড করব। সো আমি এখন খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। প্রতিটা মাংসের গায়ে যেন মশলাটা লেগে যায়, ঠিক সেভাবে করেই এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এটাকে আমি ম্যারিনেট করে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব নরমালে ফ্রিজে। সো এটাকে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখতে হবে, তা না হলে ভিতরে কোনো মশলা ঢুকবে না। সো এই কাজটা অবশ্যই করতে হবে। তো আমি এখন র্যাপিং করে নরমালে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেব। যে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া যাবে। সো আমি 6 ঘন্টা পরে ফিরে আসলাম। সো আমি এখন এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ, টমেটো কেচাপ 4 টেবিল চামচ, টমেটো সসও দেওয়া যাবে, ভিনেগার 1 টেবিল চামচ, ডিম 2টো আমি ভেঙে দিলাম। সো দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করব। সো কিছু সময় নিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। সো এভাবে করে অবশ্যই আপনারাও বানিয়ে নেবেন। এখন আমি অ্যাড করব 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। সো কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দেওয়া যাবে। সো 1.5 কাপ ময়দা দিতে হবে তখন। এখন আমি খুব ভালো করে আবার ম্যারিনেট করে নেব। সো এভাবে নাড়তে নাড়তে একসময় এটা প্রতিটা মাংসের গায়ে মশলাটা লেগে যাবে। সো অনেক সময় পানি লাগে না, তো এখানে আমার পানি লাগলো। আমি 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আরেকটু ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। না রাখলেও চলবে। সো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। সো 10 মিনিট পরে ফিরে আসলাম। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে আমি এখন একটা একটা করে চিকেন দিয়ে দেব। সো আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবো। তো এভাবে হাফ তেলেও ভেজে নেওয়া যাবে, আবার ডুবো তেলেও ভাজা যাবে। সো এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। 2 সাইড 5 মিনিট করে 10 মিনিট ভেজে নিতে হবে। সো এক সাইড 5 মিনিট হয়ে গেলে আরেক সাইড 5 মিনিট ভেজে নিতে হবে।
সো 5 মিনিট করে 10 মিনিট আমার ভাজা হয়ে গেল। সো এখন আমি আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, উল্টে পাল্টে অনবরত। সো যখন দেখব যে একদম সব সাইডেই গোল্ডেন কালার হয়ে এসছে, সো এগুলো নামানোর পরে আরও কালার একটু বেড়ে যাবে। সো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো হয়ে গেল চিকেন ফ্রাই, একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই তৈরি চিকেন ফ্রাই রেসিপি। সো আশা করি আপনাদের ভালো লেগে। অবশিষ্ট চিকেনগুলো ঠিক সেমভাবে ভেজে নেব। সো এখন আমি পরিবেশন করলাম। সো একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই ফ্রাইড রাইসের সঙ্গে। সো খেতে এটা অনেক ভালো লাগবে। সো একবারে ভিতরে জুসি, উপরে মুচমুচে, অসাধারণ একটা চিকেন ফ্রাই হয়েছে। সো আপনারাও একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।